শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সব? আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। আমিও খুব ভালো আছি। আর আজকে বারটা তোমার শুক্রবার মনে হয়, হ্যাঁ শুক্রবার। তো এদিকে সকাল থেকেই মানে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা, আর এখন বাজেও অবশ্য অনেকটা। সকালবেলায় উঠেছি, উঠে কিছু ব্লাউজ ছিল করে চলে এসেছি সংসারের সমস্ত কাজকর্ম করতে। এদিকে দেখো পুরো ঘর বাড়ি আমার সমস্ত কিছু এখন অগোছালো, কারণ এখনও তো আমি মানে কাজে হাতই দিইনি। এদিকে দেখো ওইখানে বর আর ছেলে ঘুমাচ্ছে, তো চলো ছেলে ওঠার আগে যতটা সম্ভব ততটা আমি গুছিয়ে নিই তাড়াতাড়ি করে। যেহেতু ছেলে উঠলে কিছু করতে দেয় না, থেকে বড়ো কথা কী বলতো, আমার পিছে পিছে ঘোরে তো, আর মানে দেরি হয়ে যায় কাজ। আর ও তো একটু জিনিসপত্র ওলট পালট করে ফেলে দেওয়া স্বভাব আছে, এর জন্য আর একটুখানি দেরি হয়ে যায়। তো ও ওঠার আগে যতটা সম্ভব কাজ করে নিতে পারলে ততটা সম্ভব আমার তাড়াতাড়ি হয়ে যায় আর ভালো হয়। আর এদিকে দেখো চলে এসেছি আমি এখন রান্নাঘরটা মানে পরিষ্কার করে নিতে। এদিকে সমস্ত বাসনগুলো একটা গামলার মধ্যে করে নিয়ে যাব। এবার একটা একটা করে নিয়ে গেলে না দেরি হয়, আর আমি যদি সমস্ত জামা কাপড় বলছি, সমস্ত বাসন যদি আমি একটা গামলার মধ্যে করে নিয়ে যাই তো সেটা সুবিধা হয়। দেখো গামলা করে বাসনপত্র সব কলপারে রেখে এলাম, দিয়ে চলে এলাম আমি আমার গ্যাসটা মুছে নিতে। এবার যেহেতু রাতের বেলা রান্না হয়, রান্না না হলেও বাসি গ্যাস, তো আমার মা বলে রান্না বসানোর আগে গ্যাসটা প্রত্যেক দিন সকালবেলা একটু মুছে নেওয়া দরকার। তো এদিকে দেখো গ্যাস মুছে তারপরে আমি চলে এলাম রান্নাঘরটা মুছতে। রান্নাঘরটা এখন আমি মুছে নিচ্ছি, তারপরে রান্নাঘরটা মুছে নিয়ে তারপরে যাব মানে বাকি আরও সমস্ত কাজ করতে। এবার সকালবেলা উঠে না এই কাজটাই আমি আগে করে থাকি, মানে রান্নাঘরটা পরিষ্কার করা, এঁঠো বাসন বের করা, এটাই আমি আগে করি। জানি না কে কীভাবে কাজ করে, কিন্তু আমার এটাই আগে করলে আমার মনে হয় যেন কাজের সুবিধা হয়। তারপরে দেখো চলে এসেছি, বারান্দাটা দেখো পুরো অগোছালো। এবার এটাকে গুছিয়ে নেব, তারপরে আমি ঘরদোর সব ঝাড় দেবো। এবারে বড়মশাই সব এখানে একটা ওখানে একটা জামা কাপড় খুলে রাখি, সেগুলোকে গোছাতে গেলেই মানে সকালবেলা অনেকটা সময় চলে যায়। এবারে তারপরে তো ছেলে আছেই, ছেলের তো এখানে ওখানে সব কিছুই, খেলনা থেকে শুরু করে সবই আমাকে সকালবেলা গুছিয়ে রাখতে হয়। রাতের বেলা না যেদিন ভালো লাগে রাতের বেলাটা গুছিয়ে রাখি, আবার প্রত্যেক দিন আর ইচ্ছা করে না এই রাতের বেলা গুছিয়ে রাখতে। এবার রাতের বেলা গুছিয়ে রাখলে কি পরের দিন সকালবেলায় একটু মানে তাড়াতাড়ি হয়, ভালো হয় জানি, কিন্তু কি করব, রোজ আর ইচ্ছা করে না, তাই সেদিন আর করা হয় না। এদিকে দেখো সমস্ত গামছাগুলো ভেজা ভেজা, তো এই গামছাগুলো আমি এখন রোদে দিয়ে দেবো। আর রোদ উঠেছে ওই জানলা দিয়ে, বুঝতেই পারছো বেশ ভালো রোদ উঠে গেছে। এদিকে দেখো আমি সমস্ত ভাঁজ করে ওই জায়গাটা রেখে দিলাম, ওখানে একটা দড়ি টানানো আছে। ওখানে সবসময় যে জামা কাপড়গুলো মানে বেরোয় পরে, ধরো আজকে এখন পরে বেরোলো, ওটা আবার বিকালবেলা পরে বেরোবে, এমন কিছু জামা কাপড় আমি ওখানটা দিয়ে রাখি। আর বাদ বাকি তো সব আলনাতে থাকেই জানুন। এবার এদিকে দেখো আমি বারান্দাটা আগে ঝাড় দিয়ে নিচ্ছি। বারান্দাটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে যাব ঘরটা ঝাড় দিতে। এবার আমি ঘর ঝাড় দিয়েও বারান্দাটা ঝাড় দিই, কিন্তু আজকে যেহেতু এই জায়গাটা আগে পরিষ্কার করলাম, তো তাই চলে এলাম আজকে আগে বারান্দাটা ঝাড় দিয়ে নিলাম। আর এদিকে দেখো এখন ওর খেলনাগুলো আগে সব গুছিয়ে রাখছি। ওখানে একটা মানে খাটের তলায় একটা ঝুড়ি থাকে, ওই ঝুড়ির মধ্যেই ওর সমস্ত খেলনা থাকে, তো ওখান থেকে সমস্ত খেলনাগুলো ওখানে গুছিয়ে গুছিয়ে রাখলাম। আর এখানে দেখো একদিন সন্ধ্যাবেলায় যে চাটা খাওয়া হয়েছিল, এখানে একটা গ্লাস, ওখানে একটা বাটি, এই সমস্ত কিছু ছড়ানো থাকেই, তো সেগুলোকে গুছিয়ে বের করে দিলাম। বের করে তারপরে আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তারপরে যাব আবার ওই পাশে ঘরটা, ঠাকুর ঘরটাও ঝাড় দিতে হবে। এদিকে দেখো ঠাকুর ঘরটা এখন আমি ঝাড় দিতে চলে এসেছি। আর এই যে আমার চেয়ারটা, রোজই শোনো যে পরিষ্কার করবো, আজকে গোছাবো, কিন্তু গোছানো না আর হয়ে ওঠে না। ভাবি যে এখন গোছাবো তখন গোছাবো করে করে আর মানে ইচ্ছাই করে না যে জামাকাপড়, আমার না জামাকাপড় গোছানোতে একটা মানে আলিস্যি টাইপের আছে বলতে পারো। ভালোই লাগে না জামাকাপড় গোছাতে, কাচতে ভালো লাগে মানে রোজই তো কাচা হয়, আর রোজই এত এত জামাকাপড়, রোজ ইচ্ছা করে রোজই ভাঁজ করতে। এবার রোজ যদি ভাঁজ না করি পরের দিন করতে গেলে এক গাদা হয়ে যায়, আর তখনই আলিস্যিটা লেগে যায় জামাকাপড় গোছাতে। আর এদিকে দেখো ঘর দুয়ার সব বারান্দা সমস্ত কিছু ঝাড় দিয়ে নিয়েছি, তারপরে এদিকে ঘরও মোছা হয়ে গেছে। এদিকে দেখো বারান্দাটাও আমি মুছে নিলাম ভালো করে। আর এদিকে দেখো ঘর বারান্দা মোছার পরে চলে এলাম সে করতে, এই যে গামছাগুলো বললাম না রোদে দেবো, এই যে রোদে দিয়ে দিলাম, যে শুকিয়ে গেলে ভাঁজ করে রেখে দিলে ভালো হয় হাতের সামনে থাকলে। এবার নাহলে কোথায় রাখবো, কী করবো ভেজা গামছা, তারপরে খুঁজে পেতেও দেরি হয়। আর
তোমার আর গন্ধ হয়ে যায়, মেন কথা হলো গন্ধ হয়ে যায় গামছা যদি আমি তোমার দলা করে রেখে দিই। এবার এরকম মেলে একটু শুকিয়ে নিয়ে ভাঁজ করে রাখলে বেশ গন্ধটা থাকে না। এদিকে দেখো আমি জামা কাপড়গুলো সমস্ত কিছু মেলে দিলাম, এগুলো কালকের ভেজা জামা কাপড়, কালকে যেহেতু শুকায়নি। তারপরে জামা কাপড় মেলে ঠেলে চলে এলাম উঠোনটা ঝাড় দিতে। আমাদের উঠোনটা কিন্তু প্রচণ্ড বড়, অনেকটা বড় উঠোন। এবার আগে তো সমস্ত কিছু এই পাশটা দিয়েও ঝাড় দেওয়া হতো, কিন্তু এখন ঘাস হয়ে গেছে বলে এখন আর এই দিকটা দিয়ে ঝাড় দেয় না। আর এখন এই যেটুখানি আছে ওইটুখানি ঝাড় দেওয়া হয়। এদিকে দেখো আমি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু আগে সত্যি কথা বলতে বিয়ের আগে আমি উঠোন ঝাড় দিতে পারতাম না, আর বিয়ের পরেও শাশুড়ি মাই ঝাড় দিত, আমি ঝাড় দিতাম না। এখন আমি দিই উঠোন টুঠোন ঝাড়টা দিয়ে দিই। আর আমার খুব কষ্ট হয় উঠোনটা ঝাড় দিলে। কী বলতো, প্রথম তো প্রচণ্ড হাত ব্যথা হয়ে যেত উঠোন ঝাড় দিতে গেলে। এখন তো তাও দিতে দিতে অভ্যাস হয়ে গেছে বলে এখন আর অতটা অসুবিধা হয় না। আর ওই দেখছো ওটা আমাদের কলপার, তো উঠোন ঝাড় দেওয়ার পরে ঝাঁটাটা ধুয়ে রেখে দিলাম, দিয়ে যে নাজাটা দিয়ে বারান্দা বসেছি ওটাও ধুয়ে ওই পাশে মেলে দিলাম। দিয়ে এখন আমি দাঁতটা মেজে নিচ্ছি, তারপরে মুখ টুক ধুয়ে যাবো, ছেলেকে উঠাবো, ছেলেকে উঠিয়ে ছেলেকে খাওয়াবো। তো ঝাঁট দিতে দিতে মুখ দাঁত মাজতে মাজতে দেখছি কি এই জায়গাটা ঘরের সামনেটা প্রচণ্ড ঘাস হয়ে গেছে, তো এই জায়গাটায় তুলে দিলাম। এগুলো পরিষ্কার অবশ্য আমার বরই করে থাকে, তো আমি এখন দেখছি যে হাতে সময় আছে, তো তাই আমি পরিষ্কার করে নিলাম। আর এদিকে দেখো তারপরে ফ্রেশ হয়ে ছেলেকে উঠিয়ে ছেলেকে ফ্রেশ করে খাইয়ে দাইয়ে ওকে এখন যাচ্ছি স্কুলে দিতে। ওকে এখন স্কুলে দিয়ে এসে তারপরে বাদবাকি কাজ দেখো এবার ছেলেকে স্কুলে দিয়ে এসে এদিকে আমি বিছানাও গুছিয়ে নিয়েছি। আর তারপরে দেখো ছেলের স্কুল যেহেতু 1 ঘন্টা, ছেলের স্কুল থেকে এসে এখানে দেখো খেলাবাটি ছড়িয়ে ওই যে ঝুড়িতে রাখি, তো ওই ঝুড়ি নিয়ে খেলতে বসে গেছে। তারপরে ছেলেকে খাইয়ে দিয়েছি, তারপরে আমি নিয়েছি ভাত আর আলু ভাজা, মানে এটা কালকের ভাত ছিল, তো শাশুড়িমা আলু ভেজেছিল, তো সেটা দিয়ে আমরা দুজনা খেয়ে নিয়েছি। আর এদিকে তারপরে চলে এসেছি, দেখো এটা হলো অনেকটা সময় পর তবে চলে এসেছি এদিকে আমার মানে জামা কাপড় কাচতে। আর তোমার এইদিকে শাশুড়িমা রান্নাও হয়ে গেছে, সমস্ত বাসনও আমাকে বের করে দিয়েছে। তো আমি এখন তোমার জামা কাপড়টা কেচে তারপরে আমি বাসনগুলো সব একে একে মেজে নেব। আর এদিকে তারপরে না ফোনটা কী হয়েছিল আমি না জানি না, তো ফোনটা ভিডিও করতে হতো না, ভিডিও অফ হয়ে গেছে। এবার আমি তো জানি না স্ট্যান্ডে লাগানো, তারপরে তোমার পরে দেখছি কি ভিডিওটা হচ্ছে না। তারপরে কিছু ভিডিও আবার আগে ডিলিট করলাম, তারপরে দেখি আবার ভিডিওটা হলো। ওইদিকে দেখো আমার কাচাও হয়ে গেছে, আবার সমস্ত জলও ভরে নিয়েছি আমি। আর তারপরে এখানে আমি বাসনগুলো মেজে নিচ্ছি, তারপরে আমি যাবো স্নান করতে। আর এদিকে দেখো আমি স্নান করে চলে এসেছি, স্নান করে চলে এসে এখন তোমার ছেলেও আমার ঘুমাচ্ছে, তো বাকি কাজগুলো এখন মোটামুটি কাজ নেই। এখন আমি বসে কী করবো, এই টাইমটা একটু হেমিং করি, মানে ব্লাউজটা সেলাই করি। তারপরে দেখো আমার ছেলে উঠে পড়েছে আর আমি চলে এসেছি এখানে এখন আলু ভাজতে। তো কড়াইয়ে দেখো বসিয়ে দিয়েছি, আর এখানে আমি কড়াইয়ে তেল দিয়ে নিচ্ছি। আর ওখানে আমার বদমাইশ ঘুম থেকে উঠেছে, তো ও এখন আমাকে ছাড়বে না, যত বলি ওইদিকে যা ও যাবে না, ও এখন আমার কোলের মধ্যেই বসে থাকবে। তো এইভাবে বলো কাজ করা যায়, ওই করছে। আর এদিকে দেখো ঠাম্মা পুজো দিচ্ছে, আর ও দেখো এখন কি করবে, ও এখন এই যে লক্ষ্মী ঠাকুরকে যে বাতাসাটা দেওয়া হয়েছে না, ও বদমাস এই বাতাসাটার দিকেই নজর। ও লক্ষ্মী ঠাকুরকে কোনো দিনও খেতে দেয় না, এই বাতাসা নিয়ে দৌড়ে পালায়। আর এদিকে দেখো কড়াই বসিয়ে বদমাইশি দেখতে গিয়ে দেখছি কি কড়াইয়ের তেল আমার গরম হয়ে গেছে। তো চলো এখন আমি এখানে আলুটা ভেজে নিচ্ছি। আর এদিকে দেখেছো লক্ষ্মী ঠাকুরের বাটা খালি ও খেয়ে নিয়েছে বাতাসা নিয়ে। অন্যদিন তো পালায়, আর আজকে দেখছি যে না একটু ভালো হয়েছে, বসে বসেই খাচ্ছে। আর এদিকে রান্না হয়েছে দেখো ভাত, চিচিঙ্গা ভাজা, বেগুন ভাজা, আর এখানে হলো লতি, আর এটার মধ্যে রয়েছে দেখো ডাল। এই হলো আজকের আমাদের মেনু। আর হচ্ছে তোমার আলু ভাজা। তো এই হবে আজকে আমাদের দুপুরবেলার খাওয়া দাওয়া। দুপুরবেলা দেখো খেয়ে দিয়ে ছেলেকে খাইয়ে দিয়েছি, তারপরেই নেমে গেছে ঝমঝমিয়ে বৃষ্টি। আর আমি এখন জানলা দিয়ে দেখো কি ভালো লাগছে না, পুকুরটার মধ্যে বৃষ্টি পড়ছে। এই যে বৃষ্টির সময় আমার এই জায়গাটা দেখতে প্রচণ্ড ভালো লাগে। তো এখন আমি তাই শুয়ে শুয়ে বৃষ্টি দেখছি। আর বদমাস ওই ঘরে গেছিলো, এবার ওই ঘরে গিয়ে না বৃষ্টিতে ভিজবে, ওর ঠাম্মা ডাকছে আমায়, দেখো ছেলে বৃষ্টিতে ভিজতে চাইছে। আমি আবার গিয়ে নিয়ে এসেছি, নিয়ে এসে দেখো এখন জানলা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে। আমার ছেলেও না বৃষ্টি হলে ওকে এই জানলাটার সামনে দাঁড় করে দিলে ও চুপচাপ করে
বৃষ্টি দেখবে। আমি ওকে জিজ্ঞেস করছি, বাবা তুমি কী দেখছো? ও বলছে কি আমি বৃষ্টি দেখছি জানলা দিয়ে। আর ওর কথাগুলো মানে একটু আদো আদো তো, শুনতে প্রচণ্ড আর কি ভালো লাগে। দেখো আবার মস্তানি করছে, আমি বলছি তুমি আমার মস্তান? বলছে হ্যাঁ। ও আবার জানলার মধ্যে উঠে দেখাচ্ছে মস্তানি করছে। আর তারপরে দেখো বৃষ্টির পরে সারা বিকাল থেকে কারেন্ট নেই। এখানে শাশুড়ি মা, আমার ছেলে আর ওই খাটের উপরে আমার বর, আমরা সবাই কী করবো বসে আছি চার্জার জ্বালিয়ে। আর সেদিন তো সারাক্ষণ মানে 12টা 12:30 রাতে কারেন্ট এসছে, খুব কারেন্টে জ্বালিয়েছিল। আর এখানে দেখো বড়মশাই নিয়ে এসছে এই ছোটো ছোটো পকোড়া, তো এগুলো এখন আমরা খাবো সন্ধ্যাবেলায়। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা।